الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله.
মোহতরম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আল্লাহর মসজিদে সহভাগী আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন মানুষকে যদি ক্ষমতা না দেন, সামর্থ্য না দেন, শক্তি না দেন, নেক কাজ পুণ্যের কাজ করার মতো যদি তাকে সহুলতের সাথে তৌফিক না দেন, তাহলে কারোর পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। এজন্য সর্বদা রব্বে করিমের দরবারে তৌফিক মাংতে হয় যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী, দানবীর, দানশীল, বিত্তশালী, বিত্তবান, সে মনে করেন লক্ষ লক্ষ মানুষকে বিতরণ করলো খাদ্য সামগ্রী বা টাকা দিয়ে, অর্থ দিয়ে সহায়তা করলো, আর মনে মনে ভাবলো এটা আমার ক্ষমতা। তাহলে তার সবকিছু গুড়ে বালি ছাই হয়ে গেল। কারণ সে ভাবতে হবে এইটাই যে এই কাজ আমি করতে পারলাম, এটা আমাকে তৌফিক দিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এজন্য নিজেকে কোনো ক্ষমতাধর, ক্ষমতাবান ব্যক্তি ভাবা, এর চাইতে বোকামি, এর চাইতে অহমিকা, অহংকার, শয়তানি কাজ আর হতে পারে না। যে কোনো কাজ করতে হলে, ভালো কাজ করতে পারলে, ফিলাল খায়রাত, যেটা ভালো কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করা, আর সেটা আমার রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, এইটাই বাবা বুদ্ধিমানের কাজ। যাই হোক, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি, সেই আয়াত এবং হাদিসের হয়তো পরিপূর্ণ অনুবাদ করতে করতেই সময় শেষ হয়ে যাবে। তারপরও আমরা যদি আয়াত এবং হাদিসের তরজমা, অনুবাদ বা বঙ্গানুবাদ আমাদের মাতৃভাষায় বুঝি, শুনি মনোযোগ সহকারে এবং আমল করার নিয়তে যদি শুনি, তাহলে হয়তো এটাই আপনার আমার জীবনের সঠিক পথের পাথেয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের জন্য খুব বেশি ওয়াজ লাগে না, খুব বেশি বয়ান জানতে হয় না। হেদায়েত এক কথার মধ্যেই, যদি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যে রাখেন, একটা কথাই হেদায়েত চলে আসে। এরকম অনেক মানুষ আছে, তার জীবনে এক রাস্তা দিয়ে যাচ্ছিল, পথে দিয়ে হাঁটছিল, হঠাৎ করে একজন ওয়াইজ বা একজন আলেমের মুখ থেকে একটা কথা শুনেছে, দুইটা শব্দ, একটা বাক্য শুনেছে, অথচ এই দুইটা শব্দ বা একটা বাক্যের কারণে তার জীবনের পরিবর্তন, তার জীবনের মূল পরিবর্তন হয়ে গেছে। এরকম হতে পারে। এই জন্য যে কোনো কথা কোরআন হাদিসে শুনতে হলে মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতে হয়। কারণ এই যে আমাদের চর্ম চক্ষু আর চর্মের কান, চামড়ার যে কান আছে বা চক্ষু আছে, এটা হচ্ছে বাহ্যিক কান, কিন্তু এর অন্তরে একটা কান আছে, হৃদয়ে একটা কান আছে। হ্যাঁ, সেই হৃদয়ের কান দিয়ে শোনা, হৃদয় দিয়ে এটা অনুধাবন করা, চিন্তা ফিকির করা, ওইটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের অর্থ হচ্ছে,
মহান রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর মালিক যিনি, মানব দানব জিন ইনসান পশু পাখি গাছপালা বৃক্ষ লতা পাতা পাহাড় পর্বত সাগর মহাসাগর আসমান জমিন মানুষ ফেরেশতা জিন্নাত যা আছে সবকিছুর স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর খালিক তিনি। খালিক মানে বানানোওয়ালা, স্রষ্টা, সৃষ্টি করেন যিনি। সৃষ্টি যিনি করেন তিনি স্রষ্টা। খালিক মানে স্রষ্টা আমাদের বাংলা ভাষায়, উর্দুতে বলে বানানোওয়ালা, আরবিতে বলে খালিক। এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সমগ্র কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ক্ষমতার অধিকারী, ক্ষমতার মালিক। এটাই ঈমানের একটা মূল মন্ত্র। কেউ যদি ভাবে একটু ক্ষমতা পাওয়ার পরে যে আমি ক্ষমতাধর, তাহলে তার এইটাও ভাবা উচিত যে আমার ক্ষমতা ছিনিয়ে নিতে কতক্ষণ সময়। নদীর পার ভাঙে সে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। এটা আমাদের চোখের সামনে, এটা কোনো বানানো গল্প বা কল্প কাহিনী নয়, আমরাই নিজেদের চোখেই দেখতেছি। এই যে 2024-এর 5 আগস্ট মনে হয় আমরা দেখলাম না, যাদের আঙ্গুলের হেলুনিতে এই 56,000 বর্গ কিলোমিটার থমথমে করে কাঁপত, কত ক্ষমতাধর, কিন্তু এখন এর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ক্ষমতা যে আল্লাহ তাআলা দেন, ক্ষমতা আবার ছিনিয়ে নিতে পারেন, কমপক্ষে এইটুকু আমাদের বুদ্ধিমত্তার মধ্যে রাখা দরকার। وتعز من تشاء وتذل من تشاء। বলে ভাই আজকে আপনাকে এত ক্ষমতার অধিকারী, এত সম্মানের মুকুট কে পরাইলে, সেটা একটু ভাবার দরকার। আবার আপনার এই সম্মান মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যেতে পারে, সেটাও মনে রাখার দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে খেতাব করেছেন, আমাদেরকে ডেকে ডেকে বলছেন হে ঈমানদারগণ। কতই না ভাগ্যবান আমরা। কোরআনে কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াত কতবার এসেছে। হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই সম্বোধন কাকে করেছেন? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। ঈমানদার আমরা যদিও পরিপূর্ণ ঈমানদার না হতে পারি, কিন্তু আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ঈমানের মূল মন্ত্র যেটা, সেটা আমরা আমাদের মায়ের কুলে থাকতে যখন কথা বলতে শিখেছি, তখনই ঈমানের বীজ আমাদের অন্তরে বপন করা হয়েছে, রোপণ করা হয়েছে। বলা হয়েছে যখনই আমাদের কথা বলতে আমরা শিখেছি, তখন আমাদেরকে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো গাছের বা সবজির চারা হতে হলে তার প্রথমে বীজ বপন করতে হয়। ঈমানের মূল বীজ আমাদের প্রথমেই বপন করা হয়েছে। সেই ঈমানের বীজ বপন করার পর আমরা ইনশাআল্লাহ ঈমানদার হয়েছি। কতই না সৌভাগ্যবান আমরা। আমাদেরকে মহান রব্বুল আলামিন বারবার সম্বোধন করে, ডেকে ডেকে বিভিন্ন ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন,
দিক নির্দেশনা দেন, কোন পথে চললে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হবে, মঙ্গলময় হবে, সেটা বলে দেন, তাহলে আমরা কতই না ভাগ্যবান। আজকে এটার উদাহরণ এরকম দেওয়া যায়, যেমন মনে করেন এখানে 5-7 হাজার মানুষ একত্রিত হয়েছে, এর মধ্যে বর্তমানে তো আমাদের দেশে আর প্রধানমন্ত্রী নাই, আচ্ছা প্রধান উপদেষ্টাই ভালো, মনে করেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, আপনার আছে রাষ্ট্রপতি, তিনি আসলেন এই প্রোগ্রামে, এসে এখান থেকে একজন মানুষকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ এদিকে আসুন। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে যে রাষ্ট্রপতি ওর নাম জানেন, কতই না সে মানে ভাগ্যবান আমাদের দৃষ্টিতে। একটা দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সে যদি এরকম ডাক দেয় এই পাবলিক প্লেসে অমুককে, মনে করেন একজনের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কোথায়, তাহলে সবাই বলবে এই আব্দুল্লাহ তো অনেক উঁচু মাপের একজন মানুষ, কারণ যে দেশের এত বড় এক দামি মানুষ, যিনি রাষ্ট্রের কর্ণধার, তিনি নাম ধরে রাখতেছেন। আমরা দুনিয়ার এটা যদি এটাকে এত হাইলাইট করতে পারি, এটা গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের এটা ভাবার দরকার যে পৃথিবীর স্রষ্টা যিনি, এই সমগ্র জাহান সৃষ্টি করেছেন যিনি, এই ভূমণ্ডল, এই পৃথিবী, মানব দানব যা কিছু আছে, আসমান জমিন সবকিছু যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে নাম ধরে ধরে রাখতেছে। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, চিন্তা করেন আমরা কতটা সৌভাগ্যবান। আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম নামক গৃহের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদের মাতৃভাষায় এটার অর্থ হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম নামক গৃহের ভিতরে সম্পূর্ণরূপে প্রবেশ করো, ইসলাম নামক তাঁবুর ভিতরে পরিপূর্ণভাবে কমপ্লিট এডমিশন হও। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে ইসলাম নামক, মনে করেন আজকে মসজিদ নামক একটা ঘর আছে, এই ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ক্যাম্পাসে একটা মসজিদ আছে। এখন আপনি আসলেন, আসার পরে আপনাকে বলা হলো যে মসজিদে ঢুকো, প্রবেশ করো। মসজিদে আপনি যখন প্রবেশ করবেন, তখন আপনার বডি, আপনার শরীর, আপনার পা, আপনার হাত, আপনার মাথা, আপনার চোখ, আপনার মুখ, আপনার পঞ্চেন্দ্রিয়, ষষ্ঠেন্দ্রিয়, অর্থাৎ কমপ্লিট বডি নিয়ে আপনি প্রবেশ করবেন, সমস্ত শরীর নিয়ে আপনি প্রবেশ করবেন। আর মসজিদে যদি এই বাহিরে এক পা রাখেন আর এক পা মসজিদের ভিতরে রাখেন, তাহলে আপনার কমপ্লিট প্রবেশ করা হইল। কমপ্লিট প্রবেশ মানে আপনার সম্পূর্ণ দেহ নিয়ে, শরীর নিয়ে আপনি ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। এইটার নাম হলো মানে পরিপূর্ণ প্রবেশ করা। তাহলে বোঝা গেল যে ইসলাম নামক এই গৃহ বা ইসলাম নামক এই প্রাসাদ বা ইসলাম নামক এই তাঁবুর ভিতরে কেউ পরিপূর্ণ প্রবেশ করবে আর কেউ অর্ধেক প্রবেশ করবে। আমরা যদি এটা একটু যাচ পড়তাল করতে লাগি, আমরা যদি এই কথাটা নিয়ে একটু গবেষণা করি, চিন্তা করি, তাহলে দেখবো আমাদের সমাজের 98% মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে। এখন রেজাল্ট আসবে 0 বা 0 কোথায়, কিভাবে? যেমন এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 77টা শাখা রয়েছে। কতটা? 77। ঈমানের 77টা শাখা রয়েছে। চিন্তা করেন তো, 77টা শাখা রয়েছে ঈমানের। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো প্রথম নম্বর শাখা। আর একেবারে 77 নম্বর শাখা হলো
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসপত্র সরিয়ে ফেলা। এদিকে যাচ্ছেন আপনি, কিন্তু এখানে রাস্তায় দেখছেন একটা কাটা, একটা পাথর বা একটা যে কোনো জিনিস, ওইটা সরাইলেন, এটা ইমানের একটা শাখা। মানে আপনার মধ্যে ইমানের ৭৭ নম্বর শাখা বিদ্যমান রয়েছে। আপনার মধ্যে বোঝা গেল ইমানের ৭৭ নম্বর 77 নম্বর এইটা চেতনাটা আপনার মধ্যে বিদ্যমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের ৭৭ শাখা, এর মধ্যে ১ নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ৭৭ নম্বর শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আপনি একটু চিন্তা করি তো, এই ৭৭টা শাখার মধ্যে কয়টা আমার মধ্যে আপনার মধ্যে আছে? যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব নিকাশ করি, আমরা যদি এটা একটু নোট করতে পারি, তাহলে দেখবো এই ৭৭-এর মধ্যে আমার মধ্যে মনে হয় ৭টাই বিদ্যমান নেই। চিন্তা করেন, তাহলে আমি তো পরিপূর্ণ ইমানদার হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ, তোমরা এই 77 ইমানের শাখার মধ্যে পরিপূর্ণভাবে বিচরণ করো। অর্থাৎ ৭৭টা গুণ আপনার মধ্যে আসতে হবে। এই ৭৭ শাখা যেটা, সবগুলো আপনার মধ্যে থাকতে হবে। যখন কমপ্লিট ৭৭টা শাখা আপনার মধ্যে বিদ্যমান পাওয়া যাবে, তখনই আপনি পরিপূর্ণ একজন ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইসলাম নামক গৃহের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা ইসলামকে একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে রেখাবদ্ধ বা এটাকে একটা খাবারের মধ্যে ওইটা ঢুকিয়ে ফেলেছি। কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, এইগুলোকে শুধু ইবাদত মনে করি, অন্য কোনো কিছুকে ইবাদত মনে করি না। বিয়ে, শাদী, চলাফেরা, উঠা বসা, ঘুম, খানা, সামাজিকতা, রাজনৈতিকতা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এগুলো কোনো কিছুতেই আমরা ইসলামের কোনো নিয়মেও চলি না, এবং এগুলোকে আমরা ইসলামের কোনো বিধিবিধান মতো চালাই না। অথচ যখন আপনি আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, একবারে কমপ্লিট সব কিছু আপনার ইসলামের বিধি মোতাবেক চালাবেন, তখনই আপনার মধ্যে আপনি ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। মনে করেন, যেমন একটা গ্লাস পানি আপনি পান করবেন, এই পানিটা পান করতে শুধু আলেম পান করবেন, যিনি আলেম নয় তিনি পান করবেন না, এরকম সবাই পান করতে হবে। শিশু থেকে নিয়ে, যুবক থেকে নিয়ে, বৃদ্ধ থেকে নিয়ে, অর্থাৎ যার প্রাণ আছে, জান আছে, যিনি প্রাণী, তার পানি পান করতে হবে, তাকে পানি পান করতেই হবে। এখন এমন না যে কলেজের প্রিন্সিপাল পানি পান করবে, চকিদার পানি পান করবে না। পানি ওনারও যেভাবে প্রয়োজন, শিশুর প্রয়োজন, যুবকের প্রয়োজন, চাকরিজীবীর প্রয়োজন, অর্থাৎ সমাজের যা প্রাণী আছে, যাদের জান আছে, প্রাণ আছে, সকলকে পানি পান করতেই হবে। এই পানিটা পান করতে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুক্রবার এবং সোমবারে বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়বেন। যত বেশি দুরূদ পড়তে পারবেন, তত আপনি আপনার জীবনের ভাগ্যের চাকা খুলে যাবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। আর সোমবারে আর শুক্রবারে বেশি করে দুরূদ পড়বেন। হাদিস শরীফে এসেছে প্রতিদিন দুরূদ পড়বেন,
কিন্তু একটা হাদিসে এসেছে নবীজির জন্মদিন হলো সোমবার আর শুক্রবার হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দুই দিন আপনি বেশি বেশি করে দুরূদ পড়বেন। যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সোমবার শুক্রবারে বেশি বেশি করে দুরূদ পড়বেন, তাহলে আপনার নাম, ঠিকানা, ডাক, খতিয়ান সহ আপনি অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক দেশের অমুকের পুত্র, আপনি দুরূদ পড়েছেন, সেইটার সাথে সাথে রোজায় আথরে মদিনাতুল মুনাওয়ারায়, সোনার মদিনায় নবীজির রোজায় আথরে ফেরেশতাগণ একেবারে নাম তালিকা সহ বাবার নাম সহ নিয়ে সাথে সাথে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যে কোনো সময় দুরূদ পড়লেই আপনার পৌঁছানো হয়, কিন্তু বেশি ফজিলত, বেশি যেভাবে বিভিন্ন দিবসের রাত্রির ফজিলত বর্ণনা করা হয়েছে, এইভাবে শুক্রবার এবং সোমবারে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। কি বলতেছিলাম, দুরূদের কথায় চলে আসলাম। কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পানি, এক গ্লাস পানি আপনি পান করবেন, মাত্র এক গ্লাস পানি পান করবেন, আর এই এক গ্লাস পানির মধ্যে নবীজি আপনাকে 6টা সুন্নাত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, মাত্র অনলি ওয়ান গ্লাস, মাত্র এক গ্লাস পানি, এক মগ পানি পান করবেন, আর আপনি এই এক গ্লাস পানির মধ্যে 6টা সুন্নাত আল্লাহর নবী আপনাকে শিক্ষা দিয়েছেন। কত গ্যালন, কত মিলিয়ন ট্রিলিয়ন পানি আপনি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত 60 বছর বয়সে পান করেছেন, হিসাব দিতে পারবেন? কত লিটার আপনি পান করেছেন, এটা একটু হিসাব দিতে পারবেন? আপনি কেউ আছে হিসাব দিতে পারবে? সম্ভবই না। কিন্তু মাত্র এক গ্লাস পানি পান করতে 6টা সুন্নাত। একটু নিজে চিন্তা করেন যে আমি আমার এই 60 বছর 55 বছর এই বয়সে আমি কত লিটার পানি, কত গ্যালন পানি, কত মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি পান করেছি, কিন্তু আমি তো অবাক, একটা গ্লাস পানি পান করতে 6টা সুন্নাত, আর আমি কোথায়, আর নবীর সুন্নাত কোথায়? এজন্য কবি বলেন তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কয়ে বহুত নিসবত তোরা। তুমি কোথায়, তোমার নবীর সুন্নাত কোথায়? আর তুমি কোথায় তোমার নবীর উম্মত বলে দাবি করো? নবীর সাথে তোমার কি সম্পর্ক? নবীর একটা সুন্নাত তোমার জীবনে বাস্তবায়ন করতে পারলে না, আর তুমি আমার নবীর উম্মত বলে দাবি করো। চিন্তার বিষয়। এই এক গ্লাস পানি পান করতে সুন্নাত 6টা কি, সেটা আমাদের জানা দরকার, আমল করা দরকার। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে পানি পান করা জায়েজ না না জায়েজ? চা পান করা মনে হয় জায়েজ, যে দাঁড়িয়ে কোনো কিছুই পান করা, খাওয়া ঠিক না। হ্যাঁ, এটা হলো অন্য কথা। এক জায়গায় গেছেন আপনি, আপনি এইদিকে আসছেন, কুমিল্লার মানুষ, ঢাকার মানুষ, আপনি সিলেট আসছেন, এখানে আসে এই ফরেস্টে বা কেটে আসছেন কাজে, এখানে আর বসা খাওয়ার মতো নেই, রাস্তার পাশে একটা হোটেল বা চার দোকান, এখানে দাঁড়িয়ে থাকে, এটা হইল অন্য জিনিস। পেশাব দাঁড়িয়ে করা হালাল না হারাম? হারাম। কিন্তু আপনি এমন একটা পরিস্থিতি পড়ছেন, এখানে দাঁড়িয়ে প্রস্তাব করতে হবে, এই সময় আপনার জন্য চাই, সেটা ভিন্ন কথা। পরিস্থিতি যদি এমন হয়, যেমন মনে করেন আমরাও তো সফর করেছি বিদেশে, মক্কা মদিনায় গিয়েছি, আপনি এয়ারপোর্টে মনে করেন, এয়ারপোর্ট, সব এয়ারপোর্টে আপনি বসে প্রস্তাবের স্থান পাবেন না, হাই কমেন্ট দাঁড়িয়ে প্রস্তাব করার বেশি। যদি 12টা থাকে এখানে প্রস্তাব আনা, তাহলে 1টা 2টা পাইবেন, কোনো জায়গায় 1টা 2টা পাইবেন, বাদ বাকি সব দাঁড়িয়ে।
মানে দাঁড়িয়ে প্রস্তাব আপনাকে করতে হবে। এখন আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, আপনাকে প্রস্তাব না করলে হবে না, তাহলে তো আপনি প্রস্তাব করতেই হবে দাঁড়িয়ে, এখানে কোনো সমস্যা নেই। আর জরুরতুল তাবিয়াতুল মাহদুরা সেটা ভিন্ন কথা। এমনি যদি আপনার ব্যবস্থাপনা থাকে তাহলে আপনি দাঁড়িয়ে করতে পারবেন না, আপনাকে বসেই প্রস্তাব করতে হবে। এই এক গ্লাস পানি পান করতে আপনাকে প্রথম সুন্নত হলো আপনি গ্লাসের দিকে তাকাবেন, চাইবেন, দেখবেন এই পানিটা পরিষ্কার পানি কিনা, পানির মধ্যে কোনো ময়লা কিনা, পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা, পানির মধ্যে কোনো ক্ষতিকারক বস্তু আছে কিনা। এই বাচ্চান, তোমরা এখানে কথা বলো না। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারবেন, বলুন যার চক্ষু নাই, খানা বন্ধ, সে কি করবে? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, এই যে বসার ব্যবস্থা নাই, দাঁড়িয়ে যেভাবে বার করা যাবে, যার চক্ষু নেই তার জন্য এই প্রশ্ন না। যার চক্ষু আছে, যিনি দেখতে পান, তার জন্য এটা, তিনি গ্লাসের দিকে তাকাবেন, চাইবেন। এক নম্বর হলো তিনি গ্লাসের দিকে তাকিয়ে দেখবেন পানির মধ্যে কোনো, দেখেন সুন্নতের মধ্যেই নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সুন্নতটা যদি কেউ পালন করে তাহলে কোনো বিষাক্ত বা কোনো ধরনের ক্ষতিকারক বস্তু সে পান করবে না। আচ্ছা বলেন তো, কেউ দেখবে পানির মধ্যে ময়লা, এটা কি পানি পান করবে? ফেলে দিবে, এই পানির মধ্যে ময়লা। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পানির গ্লাস পাত্র হাতে নিয়ে প্রথমে গ্লাসের দিকে তাকানো। সুবহানাল্লাহ। দুই নম্বর সুন্নত হলো এই গ্লাসটা নিয়ে সে বসে বসে পান করবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পান করবে না, বসে পান করবে। তিন নম্বর সুন্নত হলো ডান হাত দিয়ে পান করবে, বাম হাত দিয়ে নয়। সুবহানাল্লাহ। দেখবেন আকসর বেস্তর, মানে অধিকাংশ মানুষ চায়ের দোকানে বাম হাত দিয়ে চা খাইতেছে, পানি পান করতেছে। এমনকি পানি পান করতেছে বাম হাত দিয়ে, চা পান করতেছে বাম হাত দিয়ে, ডাইন হাত দিয়ে সিগারেটও টানতেছে। এটা দুই হাত কাজে লাগিয়ে দিয়েছে একবারে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি ডান হাত দিয়ে পানি পান করবেন। তাহলে কয়টা সুন্নত গেল? তিনটা। মনে রাখতে হবে, শুধু শুনলে হবে না এবং আমল করতে হবে। একটা হলো পানি দেখে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, বসে খাবেন। কয়টা গেল? তিনটা। 4 নম্বর সুন্নত হলো পানিটা আপনি 3 কুলিতে খাবেন। এখন তো আমাদের মিনারেল ওয়াটারের যুগ, মানে বোতল দিতেছে একবারে, যেভাবে পেট্রোল অক্টেন আমরা গাড়িতে ভরি, মানে না, গ্লাসে হোক আর বোতলে হোক 3 বারে খাবেন। কয় কুলিতে খাবেন? চিন্তা করেন, যদি আপনি এইভাবে ডালতে থাকেন, আপনি যদি একটা বিন হয়ে যাবেন, তাহলে আপনার এই দুর্ঘটনা ঘটতে পারে। বুঝলেন? দেখুন, নবীজি আমাদেরকে যে সুন্নাতগুলো শিক্ষা দিয়েছেন, এর মধ্যে আমাদের জীবনের নিরাপত্তা নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। 3 বারে পানি পান করবে। তো সুন্নত কয়টা গেল? 4টা চলে গেছে। আরেকটা সুন্নত হলো বিসমিল্লাহ বলে খাবেন। কি করেন? বিসমিল্লাহ বলে খাবেন। কারণ এই যে আয়াত আমি পড়েছি, এই আয়াতে আছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। দাঁড়িয়ে খাওয়া শয়তানের কাজ, বাম হাতে খাওয়া শয়তানের কাজ। বুঝছেন না? এই যে আয়াত আজকে তেলাওয়াত করলাম, এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, এই প্রসঙ্গে কথা বলা যাবে না, সময় শেষ। এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। গেল 5টা সুন্নত। 6 নম্বর সুন্নত হলো খাওয়ার পরে বলবেন আপনি আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল করতে পারেন, এই বর্তমান যুগে, এই 20 শতাব্দীর
জাহিলিয়াতের যুগে, বর্তমান প্রযুক্তির যুগে, বর্তমান 24,000 সালে এই সময় মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেন, যে যুগে আমার সুন্নতকে নিয়ে অবজ্ঞা করা হয়, যে যুগে আমার সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, যে যুগে আমার সুন্নতকে নিয়ে মানুষ মশকরা করবে, দেখছেন না, দাঁড়িয়ে রাখলে মানুষে বলে বুড়ো হয়ে গেছে, কালকের ছেলে বুড়ো হয়ে গেছে, মানে ঠাট্টা বিদ্রুপ করে, কথা বুঝছেন না, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বিয়ে করতে পারবে না। আচ্ছা, এখন বলে না, বলে না, বলে না আমাদের সমাজে। তাহলে বোঝা গেল নবীর একটা সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হচ্ছে। নবীজি বলেছেন, যেই যুগে আমার সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হবে, সেই যুগে যদি আমার উম্মতের কোন নারী পুরুষ একটা সুন্নতের উপর আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। এখন চিন্তা করেন, এক সুন্নত আদায় করলে আপনি 100 শহীদের মর্যাদা পাচ্ছেন, সব পাবেন। আর এই এক গ্লাস পানি পান করতে 6টা সুন্নত আপনি নবী পালন করলেন, যদি নবীর তরিকায় আল্লাহর হুকুম মতো আপনি পানি পান করেন। শুধু তাই না, যদি আপনি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো এই এক গ্লাস পানি পান করেন, এই এক গ্লাস পানি পান করার পর আপনার দেহের মধ্যে কত ধরনের লাভ আর ফায়দার উপকার হবে, এটা বিজ্ঞানী বা ডাক্তার যারা চিকিৎসক যারা তারা বলবে। কিন্তু যতক্ষণ সময় ব্যয় হলো আপনার, এই সময়টুকু আপনার নামায় আমলে লিখা হবে আপনার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আপনি সময় ব্যয় করেছেন। এমনি ভাবে আপনি খাবার খাবেন, ঘুমাইবেন, প্রস্রাব পায়খানা করবেন, যা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি করেন, সবকিছু আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। তখনই আপনার কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার আর মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যে হাদিস পড়েছিলাম, এটা তর্জমা এখন করার সময় নেই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণ কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকে পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই ফরেস্টের একজন স্টাফ আব্দুর রশিদ, তার স্ত্রী মারা গেছেন গত 3 দিন না 2 দিন আগে। ইনশাআল্লাহ জুমার পরে তার জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা যেন তার স্ত্রী সহ আমাদের সকল মুর্দেগানদেরকে কবরে ভিতরে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।